এসআইআর প্রক্রিয়া নিয়ে সরগরম রাজ্য। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে এসআইআর এর কাজের অগ্রগতি সকলকে অবহিত করা হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানালেন, রাজ্যের মোট 7,66,37,529 ভোটারের জন্য এনুমারেশন ফর্ম ইস্যু করা হয়েছে। 194টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে প্রত্যেকটাতেই আমাদের এসআইআর এর কাজ ফুল ফোর্সে চলছে এবং অনেকটা গুটিয়ে আনা হয়েছে। টোটাল 80,681 পোলিং স্টেশন যা রয়েছে এবং টোটাল যে ইলেক্টর্স অর্থাৎ যাদের নামে আমাদের এনুমারেশন ফর্ম ইস্যু হয়েছে 7,66,37,529। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, অক্টোবরের 27 তারিখে এই ভোটারদের যা ঠিকানা আছে সেখানে ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। 27 অক্টোবর রাত্রি 12টার সময় मतलब 0 आवर 28 অক্টোবর যতজন ভোটার ছিলেন আমার 7,66,37,529 প্রত্যেক এনুমারেশন ফর্ম পাওয়া কথা ছিল কি যে কারেন্ট অ্যাড্রেস আছে ভোটার রোলে 27 তারিখে অক্টোবরে ওখানে এনুমারেশন ফর্ম দেওয়া কথা ছিল। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে বিশেষ অনুমতি নিয়ে রাজ্যের 14,997টি বুথে অতিরিক্ত বিএলও নিয়োগ করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কি 1200 ভোটার থেকে বেশি যত পুলিশ স্টেশন আছে ওখানে ওটা পুলিশ স্টেশন ভাগ হবে, ন্যাশনালাইজেশন হবে। এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসেছিল এখানে অল পার্টি মিটিং হলো, তারপরে আবার জেলা শাসক কাছে গেল 14,997 এক্সট্রা বুথ প্রপোজাল ছিল এন্ড এটা ন্যাশনালাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে 4 ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে অ্যাপ্রুভাল দিতে হবে। কিন্তু মাঝখানে যে কাজ বেড়ে গেছে অনেক, একজন বিএলও কে 1200 থেকে বেশি ভোটার কাজ করতে হলো। এজন্য আমরা স্পেশাল পারমিশন নিয়ে জেলা শাসকদেরকে অর্ডার দিলাম কি 14,997 বুথ মধ্যে আপনার অ্যাডিশনাল বিএলও নিয়োগ করতে পারেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ইতিমধ্যে 99.76% ভোটারদের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে আর 59.39% ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজড করা হয়েছে। 10,33,000 ফর্ম এখনো পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। ফর্ম যেটা ছিল আমাদের যেটা আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউশন প্রায় 7,65 হলো এন্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76%, এটা অনেকদিন আগে কমপ্লিট হলো। তারপর থেকে কালেকশন আর ডিজিটাইজেশন আরম্ভ হয়ে গেছে। এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত 4,55,00,000 যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে এন্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে 10,33,000, 10,33,000। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, প্রত্যেক জেলায় জেলা শাসকের দপ্তর এবং বিডিও দপ্তরে ভোটার ও বিএলওদের সহায়তা করার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। সঙ্গে হেল্প ডেস্ক আমাদের সমস্ত ডিএম অফিসে, ইআরওদের অফিসে এবং বিডিও অফিসে রয়েছে। এরা প্রত্যেক জায়গাতেই যে সমস্ত মানুষরা হেল্প চাইছেন, তাছাড়াও যে সমস্ত বিএলওরা ডেটা এন্ট্রির জন্য বা আমাদের অনলাইন বিএলও অ্যাপে যখন কাজ করছেন তাদের জন্য একটা আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে ওয়াইফাই হাব তৈরি করে দেওয়া হয়েছে। মনোজ আগরওয়াল জানান, রাজ্যের প্রায় 14,000 বুথে ফর্ম ডিজিটাইজেশনের 80% কাজ সম্পন্ন হয়েছে। 100% কমপ্লিট করলো 121, 8,651 আছে ওর মধ্যে 121 100% কাজ শেষ হয়ে গেছে। ফর্ম ডিস্ট্রিবিউশন, কালেকশন, ডিজিটাইজেশন শেষ। তারপরে আবাব 90% যত আপনার ভোটার ছিল আপনার 27/10/2025 ওর মধ্যে 90% থেকে বুথ বেশি আছে 5,742 এন্ড আপনার 80 থেকে 90 আছে ওটা আছে 7,928। তো আপনার যেটা আছে প্রায় যেটা আছে আপনার 13-14,000 বুথ যেটা আছে ওটা 80% থেকে বেশি আছে। এদিকে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ প্রসঙ্গে সিও জানান, এটা ইসিআই এর সিদ্ধান্ত। ইসিআই আগেই জানিয়েছিল যে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে কাজ করা যাবে না। অন্যদিকে আবাসনে বুথ করা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো এন্ড একজন ডেটা এন্ট্রি অপারেটর জন্য বি ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। ওই সময় দেখা গেছে ডেটা এন্ট্রি অপারেটর তো কাজের মধ্যে ছিলই না। তো ইসিআই ওই সময় ডাইরেকশন দিয়েছিল কি কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর কে ইউজ করা যাবে না ফর ইলেকশন রিলেটেড ওয়ার্ক।
আর এটা এসআইআর নিয়ে, এসআইআর আগে থেকে চলছে। এটা নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত, এ বিষয়ে তার কিছুই করার নেই। দেখুন, এটা তো আমার কোনো বক্তব্য নেই। পলিসি ডিসিশন আমি আগেও বললাম, পলিসি ডিসিশন ইসিআই নেয়। সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য। ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে, ইসিআই কাছে একটা দাবি গিয়েছে, ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে, ইসিআই ডিসিশন নেবে। হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নেই উচিত আছে? এটা তো ইসিআই ডিসিশন হবে। অর্থাৎ এসআইআর এর কাজ যে রাজ্যে সুষ্ঠুভাবে চলছে সে কথাই ফুটে উঠেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অমরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।